আমি কোথায় বসে আছি, জানলার উপরে উঠে বসে আছি। এখানে খুব সুন্দর হাওয়া। তো চাটা করলাম, খেয়ে দিয়ে বিছানাপত্র গুছালাম, গুছিয়ে উঠেছি। ভাবলাম যে ভিডিওটা ইন্ট্রো করি। তোমাদের সবাইকে শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। তো চলো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করছি, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওর প্রথমে মন খারাপের কথা বলতে ইচ্ছা করে না, তবুও কথা প্রসঙ্গে তো উঠেই আসে। মনে হয় শরীরটা সে খুবই খারাপ। গতকাল থেকে মানে শরীরটা খারাপ, আজও খারাপ। সকালে ডাকলাম ওকে, ও তো খেলোই না, সকালে উঠলো না, বলে যে মাথাটা প্রচণ্ড নাকি ভার হয়ে আছে, মাথা তুলতে পারছে না, এতটা ভার হয়ে আছে। আর আমার আর বিদ্যুৎ থেকে না ওর অনেকটা বেশি হয়েছে, ওর পুরো মুখটা ভরে গেছে, পায়ের পাতা, হাতের তালু টালু, মানে হাঁটতে পারছে না, পায়ের তলায় হয়েছে। এই আর কি, মানে বেচারি খুব কষ্ট পাচ্ছে। সত্যি কথা, আমার আর বিল্টুর অতটাও কষ্ট হয়নি, মনে হয় বেশি হচ্ছে। তো বলছে মাথা ঘুরাচ্ছে, তারপরে ওগুলো ব্যথা করছে। আমার তো ব্যথা ব্যথা হয়নি, বিল্টুরও ব্যথা ব্যথা হয়নি, ও নাকি ব্যথা হচ্ছে, ব্যথা করছে আর কি। ওষুধ তো খাচ্ছে তবুও। আর এমনই কপাল, কি বলবো। আর বিল্টুর হলো তখন বিল্টুর 3টা পরীক্ষা মিস গেল। পরেরটা তো দিতে পারতো, কিন্তু ম্যাম দিতে দিল না। এবারও মনায়ের হলো, মনায়ের আজকে 8 পরীক্ষা, ভাবো তো। মানে যেটা ওদের বাৎসরিক পরীক্ষা হয়, তো ওরাল একটা হয়, ওরাল আর তার সাথে লিখিত হয়। ওটা হয়ে গেছে, ওটা দিয়েছে, ওটা কিছুদিন আগেই হয়েছে। আজকে হচ্ছে মানে 8 তারিখ। তো স্যারকে ফোন করলেও ও তো যেতে পারবে না, শরীরটা ভালো না, এই অবস্থাতে যাওয়া কোনো মতেই সম্ভব না, মাথায় তুলতে পারছে না। আর এই শরীর নিয়ে তো যাবেই না। তো স্যার বললো যে মানে গার্জিয়ানকে যেতে হবে সঙ্গে, এডমিটটা নিয়ে। তো বিল্টুরও আছে, একসঙ্গেই তো পরীক্ষা হয়, বিল্টুও যাবে। তো বর্মশাই যাবে না, আমি আর বিল্টু যাব। তো রান্নাবাড়ি করে রেখেই যাব, সকালের খাওয়াটা খেয়ে দিয়েই যাব। 10টার সময় যেতে বলেছে, তো 10টা পরীক্ষা শুরু হতে হতে 11টাই বাজবে। তো 10টার দিকে বেরোবো। তো সাথে থেকেও পুরো ভিডিওটা দেখো, একদম স্কিপ করো না, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ওখানে গিয়েও তোমাদের সঙ্গে অল্প স্বল্প শেয়ার করবো, সাথে থেকো। তো আমরা বেরিয়ে পড়লাম, যা রোদ বাইরে না, আয়। আমি বাড়ি থেকে কেবল বেরোলাম, মানে গেটটা পার হলাম, তখন এদিকে বর্মশাই বাড়ির সামন দিয়েই গেল বাজারের দিকে। তো আমি তখন ফোন করলাম যে তুমি কি বাজারে যাচ্ছো? বলে হ্যাঁ। বললাম তাহলে আমাদের নিয়ে যাও, তাহলে আর টোটোতে যেতে হবে না। তারপরে যে বর্মশাই আমাদেরকে ওখানে মানে স্কুলের সামনে নামিয়ে দিয়ে আসলো। হ্যাঁ, শম্পা হচ্ছে। জাতীয় সঙ্গীত শেষ হওয়ার পর সবাই মানে বসে পড়লো ক্লাসরুমের ভেতরে। এটা একটা প্রাইমারি স্কুল। তো বিল্টুকে এই যে ফ্যানটার নিচে বসিয়েছি, ও বসেছিল অন্য জায়গায়, তো ওকে ডেকে তারপরে এখানে বসলাম। যা গরম পড়েছে, ফ্যানের নিচে বসলে তাও একটু আরামে থাকবে। বসে আছি, পরীক্ষা শুরু হয়নি। আমাদের যেতে বলেছিল 10টার দিকে, তো আমরা এই 10:15টার দিকে পৌঁছেছি, কিন্তু পরীক্ষা শুরু হতে হতে অনেকটাই লেট, 11টায় শুরু হয়েছে। তো এই যে মাত্র খাতা দিচ্ছে। পরীক্ষা তো শুরু হয়ে গেছে। তো এখন হচ্ছে বাইরে থেকে যে শিক্ষক শিক্ষিকারা এসছেন তাদেরকে বরণ করে নিচ্ছে। ওদের পরীক্ষা শুরু হয়েছে অনেকক্ষণ আগে, তো এখানে বসে আছি, আমার কাজ হয়নি এখনো, কখন হবে জানি না, কত যে দেরি হবে কে জানে। বিল্টুদের তো 2 ঘন্টার পরীক্ষা। বিল্টু বসেছে এই যে আর আমি এখানে বসে আছি, গরম রোদ।
এই ছোটো ছোটো বাচ্চাটা কি সুন্দর আর্ট করছে। তো যার যেটা খুশি তাকে সেটাই দিয়েছে, মানে বিল্টুদের পর্যন্ত। এখন বড়োদের কি দিয়েছে জানি না, যারা ধরো 3rd ইয়ার বা 4th ইয়ার এরকম আর কি, তাদেরটা জানি না, কিন্তু বিল্টুদের যেটা খুশি সেটা ড্রয়িং করতে দিয়েছে। ওই যে বিল্টু দেখো একটা ময়ূর ড্রয়িং করেছে, আর পেছনে আকাশ টাকাশ কী যেন আরও দিচ্ছে, তো বেশ সুন্দর করেছে। ওই যে সাদা কালারের কুর্তি পরা মেয়েটা, ওটা মনায়ের বান্ধবী। মনায়ের তো খুবই মন খারাপ যে দিতে পারলো না পরীক্ষাটা, ভেবেছিল ভালো করে দেবে। আর ও যেহেতু ড্রয়িংটাকে ভালোবাসে আর কি, তো আর প্রত্যেক বছর মেডেলও পায়, তোমাদের সঙ্গে অনেকবার শেয়ারও করেছি। তো এবার দিতে পারলো না, ওর তো ভীষণ মন খারাপ। তো আমি বললাম যে স্যারকে জানিয়েছি, স্যার বলেছে যে তোর একটা ড্রয়িং নিয়ে যেতে ওখানে, আর হচ্ছে অ্যাডমিটটা নিয়ে যেতে, আর একজন গার্জিয়ানকে যেতে হবে, গার্জিয়ান সই করবে, আর ওই ড্রয়িংটাই সিলেক্ট হবে আর কি। তো ওই যে নাইমামার থেকে কানামামা ভালো, মেডেল না পেলি পরীক্ষায় তো ফেল করবি না, তাই না, এ বলে আমি ওকে সান্ত্বনা দিয়েছি। পরীক্ষা শেষ, ওরা ভিজিট করতে আসবে তোদের, তখন এখনো তো হলোই। এখানে জমানো হচ্ছে। উনি হচ্ছেন মনায়দের স্যার, আর ওনার হাতে যে ড্রয়িংটা ওটা হচ্ছে মনায়ের ড্রয়িং। নামটা হয়তো লিখে টিকে দিচ্ছেন ওর মধ্যে। খাতাটা জমা দিতে হবে, আবার সইও করতে হয়। তো এখানে এক জায়গায় মনায়ের সই হচ্ছে, এক জায়গায় বিল্টুর। তো মনায়ের সইটা তো আমি করলাম, দেবপ্রিয়া নাম ধরে ডাকলো, তো আমি গেলাম, বলে কি যে তুমি দেবপ্রিয়া, আমি বললাম না আমার মেয়ে। বলে কি ও তোমার মেয়ের হয়ে কি তুমি পরীক্ষা দিলে? আমি বললাম না না না, আমাকে স্যার আসতে বলেছিল তো জাস্ট সই করার জন্য, তো ওর সইটা আমি করলাম। আর যে এখন বাড়ি যাচ্ছি, আকাশটা মেঘলা, বাপরে বাপ, গরমে সেদ্ধ হয়ে গেলাম একদম। আর মানে আমাকে বসতে বললো, তো বসতে বসতে একদম কি বলবো, ওদের পরীক্ষাই শেষ হয়ে গেল। যাই হোক, চলো বাড়ি যাই, এখান থেকে একটা টোটো নিয়ে নেবো, নিয়ে বাড়ি যাবো। সব গার্জিয়ানরা এখন বেরোচ্ছে। তো উঠে বললাম গোলগাল মুখটা। এই যে এক গ্লাস স্প্রাইট নিয়ে নিলাম, তো এসে হাত মুখ ধুলাম, ধুয়ে 5 মিনিট একটু ফ্যান ছেড়ে দিয়ে শুয়েছিলাম। তো জল তেষ্টা পাচ্ছিল, আর আমরা মানে কি বলবো, আমি এত বোকা, যাওয়ার সময় তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম, জল নিতে ভুলে গেছি, জল নিয়ে যায়নি। চিন্তা করতো ওখানে গিয়ে আমার গলা শুকিয়ে যাচ্ছিলো। তো বাইরে বেরোলেই দোকান ছিল, কিন্তু ওই রোদের মধ্যে না আমার দোকানে যেতে ইচ্ছে করছিল না জল আনার জন্য। তো একটু রেস্ট করে এই যে এক গ্লাস স্প্রাইট নিয়ে নিলাম। সেদিন ওই যে মাসি এসেছিলো যে, তো ওরা এনেছিল, ফ্রিজের মধ্যে ছিল, খাওয়া হয়নি, তো বললাম যে আজকে বের কর, খেয়ে ফেলি। ভেতরটা ঠান্ডা হয়ে যাচ্ছে। প্রথমে ভাবলাম যে শরবত করি, তারপরে ভাবলাম যে না শরবত করবো না, স্প্রাইট টু আছে একটু গতি করে ফেলি, ফ্রিজের মধ্যেই পড়ে আছে। কী দিয়ে খাস, স্ট্র দিয়ে? হ্যাঁ রে বাবা, বিল্টুদের ওখান থেকে একটা করে ছোটো কি বলে মাজার প্যাকেট দিয়েছে, এই যে এইটুকু। বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সঙ্গে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।